হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে রান্না করা রুই মাছের রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে 10 কেজি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ ময়দা, 4টি ডিম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 30 গ্রাম পরিমাণ এবং 20 গ্রাম পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, এ টু জেড রেসিপিটি শেয়ার করতেছি, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম যাতে করে ভালোভাবে মেখে নেওয়া যায়। দেখুন, একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। মাছগুলোকে আমরা ডুবোনো তেলে ফ্রাই করে নিব। এজন্যই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে তারপরেই মাছটি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন, তেলের মধ্যে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে দেওয়া যাবে না। মাছটি যখন শক্ত হয়ে আসবে তারপর এগুলোকে আলতোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। রেস্টুরেন্টে সাধারণত আমরা এভাবেই রুই মাছ রান্না করে থাকি। ডিটেলস ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন, মাছগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। সেম ভাবে সমস্ত মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। চলুন এখন মশলাটা কিভাবে করি দেখে নেওয়া যাক। তেল দিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। দেখুন, পেঁয়াজ বাটা দিয়েছি 3 কেজি পরিমাণ পেঁয়াজ বাটা আমি অ্যাড করব। দেখুন, আবারও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। মোটে 3 কেজি পরিমাণ পেঁয়াজ বাটা আমি দিয়েছি। এখানে মিক্সার একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এটি রেস্টুরেন্টের রান্না, অনেক পরিমাণ মাছ রান্না করব, সারাদিনের মশলা আমি একবারেই ভুনা করে নিচ্ছি। মিক্সার একটি মশলা, এজন্যই এর সঙ্গে আমরা অ্যাড করে দিব পেঁপে এবং মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছিলাম। এটাকে ব্লেন্ড করে মশলার মধ্যে অ্যাড করব। 1.5 কেজি পেঁপে নিয়েছি এবং 1.5 কেজি মিষ্টি কুমড়া নিয়েছি। এই দুটি উপকরণ একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম রসুন বাটা। এখানে 1 কেজি পরিমাণ রসুন বাটা আমি অ্যাড করলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে মিষ্টি কুমড়া এবং পেঁপে ব্লেন্ড করে নেওয়া উপকরণটি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 কেজি পরিমাণ আদা বাটা আমি অ্যাড করলাম। করে নেড়ে চেড়ে একে একে মশলাগুলোকে অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 100 গ্রাম হলুদ গুঁড়ো অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ মরিচ গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভুনা করে নিতে হবে। আপনারা বাসাবাড়িতে এই রেসিপিটি রান্না করতে চাইলে মিষ্টি কুমড়া এবং পেঁপেটিকে স্কিপ করতে পারেন। আসলে মিষ্টি কুমড়া এবং পেঁপে বাটা এটাকে অ্যাড করা হয় গ্রেভিটাকে ভারী করার জন্য। দেখুন, নেড়ে চেড়ে মশলাটাকে ভুনা করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভুনা করে নিতে হবে। এর মধ্যে থেকে আমি পরিমাণ মতো মশলা রেখে বাদবাকিটা একটি বোলের মধ্যে উঠিয়ে রেখেছি নেক্সটে মাছ রান্নার জন্য।
10 কেজি মাছ রান্নার জন্য পরিমাণ মতো মশলা নিয়েছি। এর মধ্যে কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 20 থেকে 25টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। মাছ ফ্রাই করে নেওয়া সয়াবিন তেলটি আমি অ্যাড করতেছি 1 কেজি পরিমাণ। আবারও এই মশলাটিকে ভালোভাবে ভুনা করে নিব। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। 40 গ্রাম পরিমাণ জিরার গুঁড়া অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 20 গ্রাম পরিমাণ। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 40 গ্রাম পরিমাণ। এখানে যে গরম মশলাটি আমি অ্যাড করেছি এর ডিটেলস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 2 চামচ পরিমাণ। টেস্টিং সল্ট একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। দেখুন ভালোভাবে ভুনা হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি অ্যাড করতেছি। দেখুন রেস্টুরেন্টে রান্না করা সেরা স্বাদের রুই মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি ঝাল ও লবণটাকে টেস্ট করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ এবং গুঁড়ো মরিচ আবারও অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচ বাড়িয়ে মশলাটিকে বলক নিয়ে আসতে হবে। দেখুন যখন বলক চলে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করলাম। অ্যাড করার পর নেড়ে ছেড়ে 10 মিনিটের মতো আমি রান্না করব। মাছগুলো দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে 10 মিনিটের মতো রান্না করতে হবে। দেখুন রান্নাটি আমার প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এটিকে এখন আমি নামিয়ে নিব। দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। এখন এটিকে নামিয়ে নিব। নিচে নামিয়ে নিয়েছি। এটিকে এখন একটি গোল থালের মধ্যে উঠিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।